ধরো, যার হাত নাই সে ধরতে পারে না, জোরে কোন ঠিক কিনা? হাত কে দিছে? ওই আল্লাহর দেওয়া হাত দিয়ে আল্লাহর কোরআন ধরো। আল্লাহু আকবার। আল্লাহ দুটি চোখ দিয়েছে, এই চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখো। আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া চোখ দিয়ে আল্লাহর কালাম দেখো। আলেম ওলামার চেহারা দেখলে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। মায়ের চেহারা দেখলে কাবা শরীফ তওবের সওয়াব পাওয়া যায়, হজের সওয়াব পাওয়া যায়। আল্লাহু আকবার। এই চোখ দিয়ে আল্লাহর ঘর মসজিদ দেখলে আল্লাহ পৃষ্ঠা নেকি আপনার আমলনামায় লিখে দেয়। আল্লাহু আকবার। সুতরাং বান্দা, এই চোখ দিয়ে শুধু মোবাইল দেখিও না, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত বড় নিয়ামত আল্লাহ দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন আল্লাহর সাথে 1000 কথা বলতেন। রাস্তা দিয়ে যাইতেছে, দেখে একটা লোক বসা, দুইটা চোখ নাই। কি নাই? দুইটা চোখ নাই। যার দুটি চোখ নাই জিজ্ঞেস করেন তোমার কাছে কেমন লাগে? তাকে দেখে দুটি হাত নাই। কি নাই? দুটি হাত নাই। তাকে দেখে দুটি পাও নাই। আল্লাহ, যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম, আমার নিয়ামত পেয়ে যদি শুকর আদায় করো, লাযিদান্নাকুম, আমি আল্লাহ তোমাকে নিয়ামত বাড়াইয়া দেব। ওয়া ইন কাফারতুম, আমার নিয়ামত পাইছো অকৃতজ্ঞ যদি হও বান্দারে, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় ভয়াবহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যেমন বড়, তার আযাব ওরকম বড়। ওয়ালা আযাবুল আখিরাতি আকবার। আল্লাহ বলছেন আমার আযাব অনেক বড়, আমি যেমন বড় আমার আযাব ওরকম বড়। আল্লাহু আকবার। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। অন্য আয়াতে আল্লাহ বলেন বান্দা নৈরাশ হইও না, বড় মায়া করি তোমায় বানাইছি। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা। আল্লাহু আকবার। বান্দা তোমাকে আমি ডাকতেছি জান্নাতের দিকে আসো, তোমাকে ডাকতেছি মাগফিরাতের দিকে আসো, ক্ষমা করে দেব বান্দা। আয় আয় এ দরগাহে না উমিদিন ইস্তিবাজা। বান্দা আসো আমার ঘরে আসো, হাইয়া আলাস সালাহ। বান্দা আসো ওয়াজের ময়দানে আসো, চোখের দুই ফোঁটা পানি ফেলাইয়া কান্দো, চোখের পানি ফেলাইয়া জাহান্নামের আগুন নিভাইয়া কবরে আসিও। নিজের বদামলের কারণে জাহান্নামের আগুন জ্বালাইছি, নিজের গুনাহের কারণে জাহান্নামের আগুন জ্বালাইছি। বান্দা এই দেহ থেকে গরম পানি চোখ দিয়ে বাহির করিয়া জাহান্নামের আগুন নিভায়ো। জাহান্নামের আগুন জ্বালাইয়া কবরে না আসিও। কার জন্য নামাজ ছেড়ে দেন? কার জন্য মাগরিবের নামাজ পড়লেন না? কার জন্য আজকে আসরের নামাজ পড়েন না? আল্লাহর সাথে শত্রুতামি। ও যুবক, তোমার আল্লাহর সাথে কি শত্রুতামি? কেন তুমি জোহর পড়লা না? কেন তুমি আসর পড়লা না? এক ওয়াক্ত নামাজ তুমি পড়লা না। পৃথিবীতে যত কুকুর আছে তোমাকে ঘৃণা করে, পৃথিবীতে যত শুয়োর আছে বেনামাজিকে ঘৃণা করে। নাউযুবিল্লাহ। বেনামাজি আল্লাহর জগতে যত প্রাণী আছে এদের কাছে মানুষই না, প্রাণী। বেনামাজি যারা দুনিয়ার উপরে চলাফেরা করে, নামাজ পড়ে না। আমাদের তো আজকাল নেতাদের নামাজ লাগে না, নির্বাচন আসলে টুপি লাগে। এমনি কি লাগে না? নেতাদের লাগেনি কি নামাজ? একজন ইমাম সাহেব নিয়োগ দিবেন, তার জন্য কিন্তু 2 মাস 3 মাস ইন্টারভিউ নেন। ঠিক নেবে? ঠিক। এই যে সামনে ইমাম নিয়োগের কি হয়েছে, সুযোগ আইছে। 5 বছরের জন্য ইমাম নিয়োগ দিবেন, দেখবেন না ঘুষ খায় না সুদ খায়? দেখবেন নি? কি এমন একজন নিয়োগ দিবেন 5 বছরের জন্য গম সব চুরি করে খাবে, এরকম একজন নিয়োগ দিবেন। দাড়ি নাই এমন একজন নিয়োগ দিবেন 5 বছরের জন্য। কারে নিয়োগ দিবেন? যার মুখে দাড়ি নাই,
যার যে কোটি কোটি টাকা চুরি করছে পিছনে চুরি করার ইতিহাস আছে, তারে কি নিয়োগ দিতে চান? একজন ইমাম নিয়োগ দিতে দেখেন যে দাড়ি কাটছেনি, ইমাম সাহেবের বউ সুন্দর নি, এটাও দেখে, ইমাম সাহেবের জামা ঠিক আছে নি, টুপি ঠিক আছে নি, দেখেন না? না দেখেন? আর 5 বছরের জন্য আপনার নেতাই নিয়োগ দেবেন আপনি, ওই নেতা সুদখোর না ঘুষখোর, ওই নেতা মদখোর না গাঁজাখোর, ওই নেতা চোর না বাটপার না গুন্ডা না বদমাশ, এটা দেখেন না? না সন্ত্রাস, জোরে কোন ঠিক না বেঠিক? কি দেখবেন নাকি? কইলেই তো কবেন হুজুর রাজনীতি, আল্লাহর কোরআনই তো রাজনীতি, সুবহানাল্লাহ কোন। এই জন্য সামনে যখন আপনি দেখবেন একজন ভালো মানুষকে আপনার নেতা বানান, আপনি তার সাথে, সে যদি নেকির কাজ করে আপনি পাবেন, গুনার কাজ করলে তাও। একজন চোররে নিকি দেন, নিয়োগ দেন আপনি, একজন চোররে আপনি নিয়োগ দেন, ওই চোর যদি গম চুরি করে, ওই চোর যদি জনগণের টাকা চুরি করে, রাস্তার টাকা চুরি করে, ওই জনগণের টাকা, রাস্তার টাকা চুরি করার কারণে ওর আমলনামার নেকি আপনার কাছে আসুক বা না আসুক, আপনার আমলনামায় নেকি হোক বা না হোক, ওই চোর চুরি করার কারণে আপনি তারে সমর্থন দিয়েছেন, আপনার আমলনামায় চুরির গুনাহ জমা হবে নি? এই জন্য সতর্ক থাকবো ইনশাআল্লাহ। তৌফিক দান করুক, বলেন আমিন। আমার সময় শেষ হয়ে গেছে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।